পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার কাছে চিকেন বা মাটন কিছুই ছিল না, কিন্তু খুব ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে। তাই কি করব, বাড়িতে ডিম আর আলু ছিল, তাই দিয়ে বানিয়ে ফেললাম ডিম আলু দম বিরিয়ানি। তো বাড়িতে এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই আমি কি করে এটা বানিয়েছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল আর ঘি দিয়েছি। তাতে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কুচি কুচি করে পেঁয়াজ দুটো কেটে নিয়েছি। পেঁয়াজটা আমাকে সমানে নাড়িয়ে যেতে হবে, আর তেলটা হাই ফ্লেমে থাকবে। আমি দেখুন এখানে খুব বেশি তেল কিন্তু দিইনি। এবার অর্ধেকটা বেরেস্তা আমি তুলে রাখলাম, আর বাকিটা আমি কড়াইতেই রেখে দিলাম। আমি বেশিটা তুলে নিয়েছি, কম বেরেস্তাটা কিন্তু আমি কড়াইতে রেখেছি। এবার এতে আমি কিছু মশলা দেবো। 1 চামচ আমি আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা, প্রথমটা রসুন বাটা ছিল, পরেরটা আদা বাটা। তারপরে আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেটা ছোট ছিল সেটা আমি গোটাই রেখেছি, আর খুব বড়গুলো আমি দুভাগ করে দিয়েছি। এবার সামান্য একটু নাড়িয়ে দিলাম। এবার এতে আমি 1.5 গ্লাস জল দেবো। আমার গ্লাসটা খুব বড় না, তাই 1.5 গ্লাস দিলাম, বড় হলে 1 গ্লাস। এবার এতে আমি নুন দিয়েছি, নুনটা স্কিপ হয়ে গেছে। এবার আমি আমার বাড়িতে বানানো হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমার চামচটা ছোট বলে আমি 2বার দিয়েছি। আর 1.5 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি সবটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এতে যে ইয়েলো ফুড কালার আছে সেটা আমি মিশিয়ে দিলাম, যে বিরিয়ানির যে কালারটা, দিয়ে আমি ঢাকা দেব। ঢাকা দেওয়ার আগে আমি এতে আরেকটু কিছু ফ্লেভার অ্যাড করব। আমি এখানে কেওড়া জল দিলাম 1 চামচ দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রাখবো, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওই মশলার মধ্যে। এটা কিন্তু প্রেসার কুকারে দিলে টেস্টটা আলুর মধ্যে অত ভালো ঢুকবে না। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এখানে আমার 70% মতন আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এটা একবার আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, আপনি একবার করে দেখবেন, দারুণ হয় বিরিয়ানিটা। তো এবার মশলাটাকে আমি আর একটু শুকিয়ে নেব, তেল আর ঝোলটা যাতে আলাদা হয়ে যায় এমনভাবে আমি শুকিয়ে নেব। শুকিয়ে আমি ওটাকে একটা ছাঁকনিতে ছেঁকে আমি তেলটাকে রাখবো। মশলাটা আমি ফেলে দেবো, ওটা আর ইউজ করব না। এবার আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জল গরম হতে দিয়েছি, নুন দিয়ে দিলাম, বড় 2 চামচ নুন দিয়েছি। এটাতে আমি ভাত করব। এবার তেজপাতা দিলাম 3-4টে লবঙ্গ, একটা স্টার অ্যানিস আর দারচিনি দিয়েছি। এবার দেখুন মশলাটা আমার এরকম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব একটা চালনিতে। এবার জলটা যখন আমার এরকম ফুটে উঠবে, এবার আমি চালটাকে ছেড়ে দেবো। চালটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, জল ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো ফলো করে যদি আপনারা করেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো চালটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা মশলা দুধ বানাচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তাতে আমি ফুড কালার দিলাম। খুব বেশি না, খুব সামান্য আমি ফুড কালার দিয়েছি। এবার আমি রোজ ওয়াটার দিয়েছি, 1 চামচ রোজ ওয়াটার দিয়েছি। কেওড়া ওয়াটার 1 চামচ মতন দেব।
আর ভাতটা আমার ফুটছে। আমার ভাতটাও 70% মতন হয়ে গেলে, 80% মতন হয়ে গেলে আমি নামাবো। এবার আমি মিঠা আতর দিলাম 3 ড্রপ, দিয়ে ওটাকে মিশিয়ে, আর এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দেবো 1 চামচ। আমার চামচটা খুবই ছোট বলে আমি 2 চামচ দিচ্ছি, কিন্তু বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। এবার এটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ফ্লেভারগুলো ওর মধ্যেই থেকে যায়। তো ভাতটাও আমার হয়ে গেছে। আমি ভাতগুলো নামিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনারে করে আমি জলটা ছেঁকে নেব। এবার আমি কড়াইটাই বসিয়েছি, যেই কড়াইটায় আমি আলুটা সিদ্ধ করেছি, এটাতে আমি আখনিটা আমি তৈরি করব, যেটাতে আমার বিরিয়ানিটা হবে। তো প্রথমে আমি ওই মশলাটা দিলাম, তারপরে আমি দই দিলাম 1/2 কাপ, ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা এটা হাঁড়িতেও করতে পারেন। এবার আমি 7-8টা কাজু নিয়েছি আর 1 চামচ চিনি নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। তো আমার গুঁড়োটা হয়ে গেছে, মিক্সিতেই গুঁড়ো করেছি। এবার অর্ধেকটা আমি এখানে মেশাবো আর অর্ধেকটা আমি রেখে দেবো লেয়ারে উপরে দেওয়ার জন্য। আমি মশলাগুলো দিচ্ছি আর কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে সব মশলাগুলো একসঙ্গে মিলেমিশে যায়। এবার আমি যে মশলা দুধটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি অর্ধেকের বেশিটা আমি দিয়ে দিলাম, আর বাকিটুকু আমি রেখে দিলাম ভাতের উপরে লেয়ারে দেওয়ার জন্য। এবার ভালো করে আমি সব মিশিয়ে দিলাম। এটা আমি আখনি তৈরি করছি। আলু বোখরাটা আমি দিতে ভুলে গেছি, এখানে আমি খোয়া দিচ্ছি। 100 গ্রাম খোয়া নিয়েছি, সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। আমি দিচ্ছি, অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি রেখে দেবো, পরে দেবো। সবগুলো ভালো করে আমি মিশিয়ে দিলাম। আপনারা এটা হাঁড়িতেও করতে পারেন, যেহেতু আমার কড়াইটাতে আমি আলুটা তৈরি করেছিলাম, আর এটা আমার ননস্টিকের কড়াই, এটাতে পোড়া লাগার কোনো ভয় নেই, তাই আমি এটাতেই করছি। আলুগুলো আমি দিয়ে দিলাম, যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম মশলাতে আলুগুলো সিদ্ধ করলে টেস্টটা দারুণ হয়, পুরো আলুর ভেতরের প্রত্যেকটা মশলার গন্ধ ঢোকে। এবার আমি যে ভাতটা করে রেখেছিলাম 70%, ওই ভাতটা আমি ওপরে দিয়ে দিলাম। এই বিরিয়ানিটা আপনারা বাড়িতে একবার করবেন, আমাকে তারপরে কমেন্টে জানাবেন কেমন হলো খেতে। এবার আমি ওপরে ওই সেম মশলাগুলো দেবো। পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, পেঁয়াজ বেরেস্তা আমার একটা ভুল হয়ে গেছে, এটা আমার ওই যে আখনিটা তৈরি করেছি সেখানেও একটু দেওয়া দরকার ছিল, কিন্তু আমার ভুলে গেছিলাম, তাই আমি ওপরেই পুরোটা দিয়ে দিলাম। এবার যে মশলা দুধটা ছিল আমি ওটা পুরোটা দিয়ে দেব, পুরো ভাতের ওপরে আমি দিয়ে দেব। কালারটা আমি কমই দিয়েছি, বেশি কালার দিইনি। এবার আমি খোয়া ক্ষীরটা যে ছিল গ্রেট করা অর্ধেকটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ ঘি দিলাম। আমি তেল ঘি খুব কম দিয়েছি, আগে 1 চামচ দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য, আর এখন আমি 1 চামচ দিলাম। আর সর্ষের তেলেই এটা করবেন, সর্ষের তেল আর ঘিতে যেই স্বাদটা আসে সেটা কিন্তু রিফাইন্ড অয়েলে আসে না। এবার আমি ওই কাজু আর চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিলাম। এবার আমি 5টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ভাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ওপরে সুন্দর করে সাজিয়ে। আমি এই আমার যে কড়াইয়ের সঙ্গে যে ঢাকনাটা ছিল এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে 5 মিনিট আমি হাই ফ্লেমে দম দেব। তারপরে আমার ফ্লেমটা একদম কমিয়ে 15 থেকে 20 মিনিট দম দেব।
আর আপনারা যদি হাঁড়িতে বা ডেচকিতে করেন তাহলে ঢাকা দিয়ে তার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে পারেন, বা আটার সিল করেও দিতে পারেন। আমার আজকে খুব দেরি হয়ে গেছিলো তাই আটার সিলটা আর করিনি। এবার আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি, যে খুন্তির পেছন দিকটা আছে ওটা দিয়ে আমি চেক করে নিচ্ছি। যদি জুসটা থেকে থাকে, আকনিটা থাকে, তাহলে ওর মধ্যে আসবে। আমার আকনিটা নেই, আকনিটা পুরো শুকিয়ে গেছে, তেলটা শুধু আসছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি, ওর ভেতরে যে জলটা মানে আকনিটা ছিল ওটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি মেশানোর কোনো দরকার ছিল না। আর একটু চাপা দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখলে হতো 5-10 মিনিট, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো, এটা করতে করতে ভিডিও করতে করতে দেরি হয়ে গেছিলো। তাই আমি ওই তখনই আমি মিশিয়ে সব মশলা আর যে ভাতটা মিশিয়ে আমি সার্ভ করে দিয়েছিলাম। আর বিরিয়ানির গন্ধ শুকে আমার মেয়ে বলছিল, মা তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। ওর জন্য আর আমি চাপা দিয়ে 5 মিনিট 10 মিনিট রেখে দিতে পারিনি স্ট্যান্ডিং টাইমে, তো রাখলে আরও ভালো হতো। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি রিকোয়েস্ট করব, একবার আপনারা এটা বানিয়ে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন কেমন হলো। খারাপ হলে সেটাও জানাবেন, ভালো হলেও তো জানাবেনই। এবার আমি সব উপর নিচ সব ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। তো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন একটি পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।